বেশিরভাগ মানুষই কিন্তু টেস্টের আগে কিংবা টেস্টের পরে যাই এইচএসসি সিলেবাসটা কমপ্লিট করে। সো হিয়ার আই অ্যাম। আই চ্যালেঞ্জ মাইসেলফ টু ফিনিশ মাই এন্টায়ার এইচএসসি সিলেবাস ইন 5 months. সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট উপমা। আমার নাম হিয়া উপমা অ্যান্ড আমি এইচএসসি 25 ব্যাচ এবং বর্তমানে এইচএসসি 27 ব্যাচ পড়াশোনা করছি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। হ্যাঁ, ক্যান্টনমেন্ট হওয়ার কারণে আমার অ্যাটেন্ডেন্সের ট্যাড একটু বেশি আছে। আমি বাসায় বসে ফুললি পড়াশোনা করতে পারি না, অ্যান্ড বাসায় বসে আমার ফুললি পড়াশোনা হয়ও না, কারণ আমি একটু ডিস্ট্রাক্টেড থাকি। রমাদানের পর আমার পড়াশোনার যে ফ্লোটা ছিল ওটা কিন্তু অনেকটা কমে গেছে। সো তাই আমি ভাবলাম যে না, এটা এরকম করলে হবে না, এবার সিরিয়াস হতে হবে। কারণ এসএসসিতে তোমরা এতদিন আমার এসএসসি জার্নি শুনে আসছো, অ্যান্ড এসএসসিতে আমি কিন্তু একটু হলেও একটু ফাঁকিবাজি দিছি। অ্যান্ড ইভেন আমার বিজিএসে 5টা অধ্যায়, কেমিস্ট্রিতে 1টা অধ্যায়, ফিজিক্সে 2টা অধ্যায় এরকম বাদ ছিল, মানে আমি পড়ি না এত ভালোভাবে, অল্প অল্প করে পড়ে গেছি। তো এরকম আর এই এইচএসসিতে করা যাবে না, কারণ আমার ইঞ্জিনিয়ারিং টার্গেট, অ্যান্ড ওটার জন্য সবগুলো অধ্যায় একদম ভালো করে পড়তে হবে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ। তো আমার প্ল্যানটা একদম সিম্পল। আমি ফিজিক্স অফলাইনে পড়ি, হায়ার ম্যাথ আমি এখন অনলাইনে পড়তেছি, বাট মেবি পরে যা অফলাইনে পড়বো। অ্যান্ড কেমিস্ট্রি আমি ফুললি অনলাইনে। সো আমি ট্রাই করবো সবগুলো এই 3টা সাবজেক্ট হলো তাড়াতাড়ি শেষ করার 5 মাসের মধ্যে। বায়োলজিটাও আমি তাড়াতাড়ি শেষ করার ট্রাই করবো, বাট বায়োলজিতে একটু দেরি হয় তাহলে একটু হইতে পারে, কারণ আমার বায়োলজিতে আমি অনেক পিছিয়ে আসছি। আমার মাত্র 4টা অধ্যায় শেষ হয়েছে। ফিজিক্সের ক্ষেত্রেও সেম, আমার বেশি অধ্যায় শেষ হয়নি। যতটুকু হলো পরীক্ষার সিলেবাসে ছিল হাফ ইয়ারলি পর্যন্ত ততটুকু শেষ হয়েছে। অ্যান্ড কেমিস্ট্রিও সেম, আমার অত শেষ হয়নি, কারণ আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম। রমাদানে একটু ভালো করে পড়লেও এরপরে আমার স্ক্রিন টাইম অনেক বেড়ে গেছে। আমি ইউটিউবে ডুম স্ক্রলিং করতেছি, ইনস্টাগ্রামে ডুম স্ক্রলিং করতেছি। তো এই জন্যে ইটস এ চ্যালেঞ্জ। আমি নিজের কাছে নিজে একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি 5 মাসে শেষ করব। অ্যান্ড আমি ট্রাই করবো তোমাদের সাথে আমার স্টাডি জার্নিটা শেয়ার করার। আমি কে পড়তেছি, কে আমি স্ট্র্যাটেজি মেনে চলতেছি। আমাদের এখন কবে এইচএসসি পরীক্ষা হবে এটা নিয়ে একটু ডোটানায় আছি আমরা, কারণ এইচএসসি 27 সালের পরীক্ষা হবে হয়তো এই 26শে ডিসেম্বরে। সো ওদের দিয়ে এসএসসির 2-3 মাস পর পরই তো এইচএসসি পরীক্ষাটা হয়ে যায়। তো ওভাবে দেখতে গেলে মার্চে হয়, কিন্তু আমরা সেকেন্ড ইয়ার উঠবো হলো জুলাই মাসে। সো কবে টেস্ট পরীক্ষা, কবে প্রি টেস্ট পরীক্ষা কিছু বোঝা যাচ্ছে না। বাট হ্যাঁ, আমি টার্গেট নিচ্ছি আমি সেপ্টেম্বর মাসের মধ্যে আমার পরীক্ষা শেষ করবো। এর মধ্যে আমার ইয়ার ফাইনাল হলো জুন মাসের ফার্স্ট উইকে। এটা হয়তো একটু পিছাইতে পারে, কারণ আমাদের কলেজে রুটিন নিয়ে অনেক ঝামেলা হয়। সো ওদিক দিয়ে একটু পিছাইলেও তাহলে আমার জুন মাসটা পুরো পরীক্ষার পিছনে যাবে। তো আমার কাছে আসে এই এপ্রিল, মে অ্যান্ড জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সো এই 4 মাসে আমি দেখা যাক কত করি। সো আমি যদি একটু আমার স্টাডি আপডেটটা শেয়ার করি যে আমার কোন সাবজেক্টের কী অবস্থা, তাহলে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথে এখনও 40টার মতো অধ্যায় বাকি আছে টোটাল। 40টা পড়া লাগবে। অ্যান্ড বায়োলজির অবস্থা আরও খারাপ। বায়োলজিতে হলো টোটাল 24টা অধ্যায়, ফার্স্ট ক্লাস সেকেন্ড পেপার মিলায়। অ্যান্ড আমার 20টা অধ্যায় দিচ্ছে। আমি অনেক পিছিয়ে গেছি বায়োলজিতে, আমি জানি। আমি অলওয়েজই বায়োলজিতে এত কেয়ারলেস থাকি, বাট এইবার আমি নিজেকে একটু শুধরানোর ট্রাই করবো। সো এতগুলো অধ্যায় আছে, সো একটু ডিফিকাল্ট আমার জন্য পুরোটা শেষ করা, বাট এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, অ্যান্ড আমি এটা আপলোড করতেছি যাতে তোমাদের সাথেও আমি আমার স্টাডি জার্নিটা শেয়ার করতে পারি। সো ওয়াচ মি উইন।